আসসালামুআলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ট্রেন্ডিং ফুল। টেক ট্রেন্ডিং ফুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটি কোন টপিক নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৭শে অক্টোবর। আপনারা যদি এই পিএলপি ফাইল বা এই প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করতে চান, বরাবরের মতো ভিডিও থেকে 4 সংখ্যার 5 ওয়ার্ড সংগ্রহ করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে ভিডিও দেখে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়। তো সেই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপসটির প্রয়োজন পড়বে। আপনারা চাইলে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সে আমার ওল্ড ভার্সনের যে পিএলপি ফাইল সেই লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এতক্ষণ তো অনেক বকর করলাম, চলুন এবার আমরা পিএলপি ফাইলটি কাস্টমাইজ করি এবং সবার শেষে দেখাবো যে কীভাবে পিক্সেল ল্যাবে পিএলপি ফাইল অ্যাড করতে হয়। সবার শেষে দেখাবো অ্যাড করা। তো প্রথমে আমরা ছবি চেঞ্জ করবো। ছবি চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসতে হবে আমাদের। তো আপনারা যদি না জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ডিসক্রিপশন বক্সে তার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। একটি ফটো নিয়ে আসার জন্য প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি এখান থেকে একটি ফটো নিয়ে আসবো। তো দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসলাম। চাইলে আপনি এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো নেওয়া হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে এখানে ছবিটি আপনারা এরকম ছোটো বড়ো করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নেওয়া হয়ে গেলে আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ছবিটি আগের ছবিটি যেখানে আছে ঠিক সেখানে নিয়ে যায়, আগের ছবিটি আমরা ডিলিট করে দেবো। তো ছবিটি আরও আপনারা ঠিক মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এইরকম করে নেওয়া হয়ে গেলে এরকম বসিয়ে দেবেন। তারপর এবার আমরা নাম চেঞ্জ করবো। নাম চেঞ্জ করার জন্য নামের উপরে ডবল ক্লিক করে এখান থেকে আপনারা যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে আপনারা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো এই নামটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করবেন। সে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এখান থেকে আপনার সৌজন্যমূলক আপনি যেই পদে আছেন, সভাপতি সদস্য যে পদে আছেন সেই পদটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। আমার কোনো দেওয়ার প্রয়োজন পড়লো না এখান থেকে। তো আপনারা চাইলে এই নামের কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। কীভাবে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করার জন্য এতে আসবেন। এতে আসার পরে এখান থেকে দেখছেন কালার, এখান থেকে আপনারা এরকম নামও চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতন যে কালারটি আপনার প্রয়োজন পড়বে আপনি সেই কালারটি এখান থেকে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের কাজ শেষ। তো এইটা সেভ করার জন্য আমরা এই সেভ আইকনে ক্লিক করব, সেভ টু গ্যালারিতে ক্লিক করব, এখানে কাস্টম আলট্রা সেভ টু গ্যালারি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, বরাবরের মতন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা পিএলপি ফাইল পিক্সেল ল্যাবে অ্যাড করব কিভাবে। তো অ্যাড করার জন্য আমরা এই বলের মতন আইকন দেখতেছেন তিনটা, এখানে ক্লিক করব, প্রজেক্টে ক্লিক করব, উপরে দেখতেছেন ডট পিএলপি, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ডাউনলোড ফাইলটি এখান থেকে ওপেন হয়ে যাবে। আপনারা যদি সঠিক নিয়মে পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে এখান থেকে সেই পিএলপি ফাইলটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, যখন পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তখন এখান থেকে পিএলপি ফাইলটি যখনই সিলেক্ট করে দেবেন এখানে লেখা আসবে ওপেন অনলি ও ওপেন অ্যান্ড অ্যাড। এখান থেকে আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। ওকে, তো দেখুন পিএলপি ফাইলটি এখান থেকে ওপেন হয়ে গেছে, আগে যেমন ছিল ঠিক সেমন হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।